হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12 ফিজিক্সের ধারকত্ব ধারক এই চ্যাপ্টারে এমসিকিউ প্রশ্নের সমাধানে আলোচনা করব। অলরেডি একটা পার্ট আপলোড করা হয়ে গেছে, সেখানে 1 থেকে 14 নম্বর পর্যন্ত যে এমসিকিউ প্রশ্ন ছিল তার সহজ সরল ব্যাখ্যা সহকারে সমাধান করা হয়ে গেছে। যারা দেখুন অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। আজকে 15 নম্বর স্টার্ট করবো এবং চেষ্টা করব সমস্ত এমসিকিউ প্রশ্নই সহজ সরল করে একদম সমাধান করে ব্যাখ্যা সহকারে তোমাদের বোঝানো। সেই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, কোথায় স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তা দেখে না 15 নম্বর কোশ্চেনটা কী আছে। একটি সমান্তরাল পাত ধারককে আহিত করা হলো এবং তারপর ব্যাটারি থেকে বিযুক্ত করা হলো। যদি ধারকের পাতগুলির অন্তরক হাতল দ্বারা আরও দূরে সরানো হয় তাহলে কি হবে দেখুন। অপশান এ, ধারকের আধান বৃদ্ধি পাবে। অপশান বি, পাত দুটির বিভব বৈষম্য বৃদ্ধি পাবে। অপশান সি, ধারকত্ব বৃদ্ধি পাবে। অপশান ডি, ধারকের সঞ্চিত শক্তি হ্রাস পাবে। দেখুন আর কোনটা হবে দেখুন, খুবই সহজে আমরা এটা বের করতে হবে। দেখুন কোশ্চেন নাম্বার 15 কী বলে দেখুন। তো দেখুন কোশ্চেন নাম্বার 15, তার প্রথমে কী বলছে, একটা ক্যাপাসিটারকে চার্জ করা আছে, ব্যাটারি দিয়ে একটা চার্জ করা আছে। তাহলে ভি অফ দেওয়া আছে এবং কিউ পরিমাণ ধরলাম আধান দেওয়া আছে, এই ধারকত্ব হচ্ছে সি। ওকে, তাহলে আমরা বলতে পারি কি, সি বা কিউ ইকুয়াল টু সি বাই ভি, বা সি ইকুয়াল টু হচ্ছে কি, সি ইকুয়াল টু বলতে পারি কি, দেখে নাও, কিউ ইকুয়াল টু সি ভি, সি ইকুয়াল টু কিউ বাই ভি, তাই না? তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে ভি প্রপোর্শনাল টু 1/c, ভি প্রপোর্শনাল টু 1/c এইটা। এবার নেক্সট কী বলে, পরের পার্টটা কী বলে দেখে নাও, যখন ব্যাটারিকে বিযুক্ত করা হয় এবং দুটো পাতকে একটা অন্তরক হাতল দ্বারা, দেখে না বলছে কি, একটা অন্তরক হাতল দ্বারা দূরে সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখানে নেক্সট কী করে দেখে নাও, এই পাত দুটির দূরত্ব বাড়ানো হয়েছে। আগে যদি এখানে যদি ডি থাকে, এখানটা হচ্ছে কি ডি ড্যাশ। ওকে, ডি ড্যাশ। তাহলে অপশানগুলো এখানে কী কী বলেছে দেখুন। প্রথম অপশান হচ্ছে কি, ধারকের আধান বৃদ্ধি পাবে, আধানের কোনো পরিবর্তন হবে না। প্রথম অপশানটা হবেই না, কারণ কি দেখে না, যেই ব্যাটারিতে যে ধরো কিউ পরিমাণ চার্জ দিলাম, চার্জ দেওয়ার পর যদি আমি ব্যাটারিটা সরিয়ে নিই, তাহলে যেই চার্জ দিয়েছিলাম সেই চার্জটাই থাকবে, তাই না? একটা জিনিস তুমি যেটা খেলে কোনো জিনিস, তো সেটা তোমার মধ্যেই থাকবে। সেটার ভিতরে বড় হোক বা ছোটো হোক, বা কোনো একটা জিনিস ধরে নাও, একটা বাক্সর ভিতরে একটা কোনো একটা ডিব্বা বা কোনো জিনিসকে রাখলাম, তো বাক্স বড় হোক বা ছোটো হোক, সেই ডিব্বাটা বা সেই বস্তুটা থাকবে। তাহলে সেখানে বের করছি না আর আবার নতুন করে ঢোকাচ্ছিও না, তাহলে যেইটা আছে সেইটাই থাকবে। তাহলে এই জায়গাটায় ফি পরিমাণ বিভব দিয়ে কী পরিমাণ আধান দিয়েছিলাম, ব্যাটারি সরিয়ে নিলাম, তারপরে আধানটা সেইটাই থাকবে, পরিবর্তন হবে না। কারণ কি এখানে আমরা এক্সট্রা কোনো আধান দিইনি, আর এখান থেকে কোনো আধান বেরিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তাহলে আধান অপরিবর্তিত, অর্থাৎ আধান বৃদ্ধি পাবে না, ধ্রুবক থাকবে এখানে। তাহলে কী পরিবর্তন হবে দেখুন, দূরত্ব বাড়লে কী হয়, ধারকত্বের পরিবর্তন হয়। দূরত্ব বাড়লে ধারকত্বের পরিবর্তন, যেমন কি আমি যদি সি বলি, সি ইকুয়াল টু এপসিলন নট এ বাই ডি, তাহলে এখানে সি ড্যাশ ইকুয়াল টু কী হবে, এপসিলন নট এ বাই ডি ড্যাশ। তাহলে যদি দূরত্ব বাড়ে তাহলে ধারকত্ব কী হবে দেখে না, যদি আমার দূরত্ব বৃদ্ধি পায় তাহলে ধারকত্ব কী হবে, হ্রাস পাবে। তাহলে এখানে ধারকত্ব হ্রাস পাবে। তাহলে এখানে যে অপশান সিটা বলেছে দেখে নাও, ধারকত্ব বৃদ্ধি পাবে, তাহলে এটাও হবে না। তাহলে অপশান এ আর অপশান সি এমনিতেই হচ্ছে না, কারণ দূরত্ব বাড়লে ধারকত্ব হ্রাস পাবে। ওকে, তাহলে এটা হবে না। তাহলে কী হবে দেখে নাও, তাহলে আমরা পেলাম সি ড্যাশ ইকুয়াল এপসিলন নট এ বাই ডি ড্যাশ। তাহলে এখানে দূরত্ব বাড়লে ধারকত্ব হ্রাস পাবে। আবার দেখে নাও, আমরা জানি কি যে এখান থেকে এটা যদি বলি যে ভি ড্যাশ বা ভি ড্যাশ প্রপোর্শনাল টু 1/c, যেটা করলাম 1/c ড্যাশ। তাহলে আমরা কী বলতে চাচ্ছি, এখানটায় যদি ধারকত্ব হ্রাস পায়, বিভব কী হবে, বৃদ্ধি পাবে। এখান থেকে কী পাচ্ছি দেখে নাও, সি ড্যাশ প্রপোর্শনাল টু 1/d ড্যাশ। আমরা এখান থেকেই বলতে পারি আমরা যে সি প্রপোর্শনাল টু 1/d। ওকে, তার মানে ডি বৃদ্ধি পেলে ধারকত্ব হ্রাস পাবে। তার মানে কি, তাহলে আমরা এখানে পাচ্ছি কি, এখান থেকে ভি প্রপোর্শনাল টু ডি। যদি দূরত্ব বাড়ে, বিভব প্রভেদ কী হবে, বাড়বে। তাহলে পাত দুটির মধ্যে দৈর্ঘ্য যত বাড়বে, পাত দুটির মধ্যে দূরত্ব যত বাড়বে, বিভব পার্থক্য তত বৃদ্ধি পাবে। তাহলে এখানে দেখে নাও অপশান বি ইজ রাইট অ্যান্সার। তো অপশান বিটা কী দেখে নাও,
পাত দুটির বিভব বৈষম্য বৃদ্ধি পাবে। অপশান ডিটা হবে না, কারণ অপশান ডিটা বলছে ধারকের সঞ্চিত শক্তির হ্রাস পাবে। শক্তির ব্যাপার নয়, ধারকত্ব এখানে হ্রাস পাবে, শক্তি নয়। তাহলে অপশান বি ইজ রাইট অ্যান্সার। সেটা হচ্ছে কি, পাত দুটির মধ্যে বিভব বৈষম্য বা বিভব পার্থক্য সেটা বৃদ্ধি পাবে, তাই না? কারণ দূরত্ব বাড়লে বিভব পার্থক্য বাড়বে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন নাম্বার 16, 16 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখো। একটি সমান্তরাল পাত ধারকে ধারকত্ব পাত দুটির মধ্যবর্তী দূরত্বের এন ঘাতের সমানুপাতিক। তাহলে এন এর মান কত হবে? খুবই সহজ কোশ্চেন, খুবই সহজ কোশ্চেন। আর কীভাবে সমাধান হবে দেখে নাও। কোশ্চেন নাম্বার 16, অপশানগুলো লিখে নিচ্ছে আগে। অপশানগুলো কী আছে দেখে নাও। 1 2 -1 -2, 1 2 -1 -2, কোনটা হবে দেখো। এখানে কোশ্চেন বলেছে কি, সি প্রপোর্শনাল টু ডি টু দি পাওয়ার এন। যদি একটা ক্যাপাসিটরের মধ্যবর্তী দূরত্ব আমি ডি ধরি, তাহলে বলছে দূরত্বের এন ঘাত, কী বলছে দেখো না কোশ্চেনটা, যে পাত দুটির মধ্যবর্তী দূরত্বের এন ঘাতের সমানুপাতিক, অর্থাৎ সি প্রপোর্শনাল টু ডি টু দি পাওয়ার এন, এটা বলে দিচ্ছে। তাহলে এখানে বলতে পারি কি, তাহলে বা সি ইকুয়াল একটা কনস্ট্যান্ট কে ডি টু দি পাওয়ার এন, এটা ধরলাম। ওকে, এটা 1 নম্বর ধরলাম। আবার আমরা কি জানি, সি প্রপোর্শনাল টু এপসিলন নট এ বাই ডি, এটা হচ্ছে কি ক্ষেত্রফল, পাতদ্বয়ের ক্ষেত্রফল। ওকে, তার মানে এখান থেকে বলতে পারি তাহলে বা সি ইকুয়াল টু এপসিলন নট এ ডি টু দি পাওয়ার -1। এবার এপসিলন নট এ কে আমরা ধ্রুবক বলতে পারি, তাহলে বা সি ইকুয়াল টু কে d1 ও ডি টু দি পাওয়ার -1। বা সি এর মান কী পেয়েছি, তাহলে বা কে ডি টু দি পাওয়ার এন ইকুয়াল টু কে ডি টু দি পাওয়ার -1। তাহলে এন ইকুয়াল টু কত হচ্ছে, -1। তাহলে এন এর মান কত হচ্ছে, -1। তাহলে কোনটা সঠিক করে দেখে নাও, অপশান সি। অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। একদম সহজ কোশ্চেনে এটা বলে দিয়েছে, প্রদত্ত আছে, আমরা জানি এইটা, আর দুটোকে ইকুয়াল করবো। এপসিলন নট এ ভালো করে বুঝে নাও, এপসিলন নট এ হচ্ছে কি ধ্রুবক, পাতের ক্ষেত্রফল ধ্রুবক, বায়ু মাধ্যমটাও ধ্রুবক, তাহলে সেখানে ধ্রুবক হলে ধ্রুবক ধ্রুবক কেটে যাবে, তাহলে আমরা পাচ্ছি এন ইকুয়াল টু -1। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন যাক কোশ্চেন নাম্বার 17, কী বলছে দেখ না, একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ভর করে। একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ভর করে, একটু আগে যেটা বলছিলাম। অর্থাৎ আমরা যদি একটা ধারক নিই, কোশ্চেন নাম্বার 17, ওকে, সি, এটা ডি, তাহলে এর ফর্মুলা কি, সি ইকুয়াল টু এপসিলন নট এ বাই ডি। ওকে, এটা হচ্ছে ফর্মুলা। এবার দেখো কোশ্চেনটা দেখো কী বলছে। একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ভর করে। অপশান এ, পাত দুটির বেধের উপরে, পাতের বেধ কত, অর্থাৎ এই পাতটা কতটা মোটা তার উপরে। অপশান বি কী বলছে দেখুন, অপশান বি বলছে কি, পাত দুটিতে সঞ্চিত আধানের উপরে, পাতের ভিতরে কতটা আধান আছে বা পাতের মধ্যে কতটা আধান আছে তার উপরে। অপশান সি, পাত দুটির মধ্যে বিভব পার্থক্যের উপর, পাত দুটির মধ্যে কতটা বিভব পার্থক্য আছে তার উপরে। অপশান ডি, পাত দুটির মধ্যবর্তী দূরত্বের উপর। তাহলে কোনটা সঠিক হবে? তাহলে আমরা এই ফর্মুলা সেজন্য লিখে দিলাম, ফর্মুলা থেকে দেখে নাও, এপসিলন নট ধ্রুবক, এ ধ্রুবক, তাহলে সি প্রপোর্শনাল টু 1/t। তাহলে একটি ধারকের ধারকত্ব কার উপর নির্ভর করছে, পাত দুটির মধ্যেকার দূরত্বের উপরে, অর্থাৎ পাত দুটির মধ্যে দূরত্ব কত তার উপরে। তাহলে এখানে সঠিক উত্তরটা কী হবে দেখে নাও, অপশান ডি ইজ রাইট অ্যান্সার। অপশান ডি কী বলেছে দেখে নাও, পাত দুটির মধ্যবর্তী দূরত্বের উপর, পাত দুটির মধ্যবর্তী, তো এখানে কী হবে, মধ্যবর্তী দূরত্বের উপর। ওকে, তো ধারকের ধারকত্ব নির্ভর করে সেটা হচ্ছে কি পাত দুটির মধ্যবর্তী দূরত্বের উপর। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 18, কী বলছে দেখে নাও। একটি সমান্তরাল পাত ধারকের পাত দুটির ব্যবধান ডি, এদের সমান ক্ষেত্রফল বিশিষ্ট d/2 বেধের একটি ধাতব টুকরোকে পাত দুটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। ওকে, পাত, তাহলে বলেছে দেখলাম ধাতব পাত ঢোকানোর পর এবং আগে ধারকের ধারকত্বের অনুপাত কত হবে, ধারকত্বের অনুপাত কত হবে দেখলাম, খুবই সহজে নির্ণয় করা যাবে, একদম ইজি। পুরো আমি এটা ছবি এঁকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, চিন্তার কোনো বিষয় নেই, একদম সহজ কোশ্চেন আছে। কোশ্চেন নাম্বার 18, অপশানগুলো আগে লিখে নিই। অপশান কী কী বলে দেখে নাও।
2:1, √2:1, 1:2, 2:1, √2:1, 1:2, অপশান ডি 1:2, তারপরে কী বলে 1:√2। ওকে, প্রথম কেস কী বলে দেখেন, প্রথম হচ্ছে কি একটা ক্যাপাসিটর আছে। ওকে, তাহলে আমি দূরত্ব হচ্ছে ডি, এর দূরত্ব ডি, ক্ষেত্রফল আমি এ ধরলাম। আচ্ছা, তাহলে এই ধারকত্ব কী হবে, সি = ε0 A/d। ওকে, এটা আছে। নেক্সট কী করেছে বলছে, দেখো নেক্সট কেস করেছে কি, এই ধারকত্বের যে দূরত্ব আছে তার অর্ধেক দূরত্ব পর্যন্ত তার অর্ধেক দূরত্ব পর্যন্ত, অর্থাৎ এটা d/2। তাহলে এখান থেকে দূরত্বটা কত হবে, d/2। তাহলে অর্ধেক দূরত্ব পর্যন্ত একটা ধাতব পাতকে প্রবেশ করে দিয়েছে, কোনো পরাবৈদ্যুতিক ধ্রুবক নয়, একটা ধাতব পাত তাকে প্রবেশ করে দিয়েছে। তাহলে এখন ধারকত্ব কত হবে দেখুন, তাহলে এটা পরাবৈদ্যুতিক, এটা ধাতব পাত, অর্থাৎ এই যে পাত ছিল সেই পাতটা এখন এইটা হয়ে গেছে। দেখুন একটা পরিবাহী থাকলে একটা পরিবাহী ধরলাম আছে, তার সঙ্গে আর একটা পরিবাহীকে যুক্ত করে দিলে কি আধানটা এখানে চলে আসবে। তাহলে এই পাতেতে বাইরের যে পাতটা ছিল সেই পাতেতে যেই পরিমাণ আধান ছিল সেই আধান কোথায় চলে এসছে, এখন এইখানে চলে এসছে বা এই পাতের মধ্যে চলে এসছে। তাহলে এইটা কোনো একটা অর্ধ পরিবাহী না, বা ওটা এটা কোনো পরাবৈদ্যুতিক ধ্রুবক না, এটা একটা পরিবাহী পাত। তাহলে এই এতটুকু মিলে একটা পরিবাহী পাত হয়ে গেছে। তাহলে এখন ধারকত্ব কী হবে দেখুন, তাহলে সি ড্যাশ = ε0 A, ক্ষেত্রফল তো একই আছে, একই ক্ষেত্রফল বলেছে, ডিভাইড বাই ডিস্টেন্সটা কত আছে দেখে নাও, d/2। এখন ডিস্টেন্সটা কত হয়ে গেছে, d/2 হয়ে গেছে। ভালো করে দেখে নাও, আমি ε0 দিলাম কেন, কারণ কি এখানে মাধ্যমটা বায়ু মাধ্যম আছে, অন্য কিছু নেই। আমরা যদি কোনো পরাবৈদ্যুতিক ধ্রুবক প্রবেশ করাতাম সেখানে আমার চেঞ্জ হতো, প্রত্যেকটা এর জন্য আলাদা ধারকত্ব, এর জন্য আলাদা ধারকত্ব আমরা বের করতাম। কিন্তু এখানে কি বলে দিচ্ছে, একটা ধাতব পাত প্রবেশ করে দিচ্ছে। তো ধাতব পাত প্রবেশ করে মানে কি, একই একটা পাত আর ধাতব পাত একই জিনিস, তাহলে আধানটা এখানে যা আছে এখানে একই জিনিস থাকবে, তার সেখানে শুধু দূরত্বটা কমে গেছে। অর্থাৎ এখানে বলা যায় দুটো পাতের মধ্যে দূরত্ব শুধু কমে গেছে, এই কেসটা ধরেই বুঝতে পারবে। তাহলে সি ড্যাশ = ε0 A/d/2। তাহলে এদের অনুপাত কত হবে দেখুন, তাহলে আমরা অনুপাত করে দিই। তাহলে অতএব সি ড্যাশ বাই সি = সি ড্যাশের মান ε0 A/d/2। ওকে, বা এটাকে আমরা একটা কাজ করছি 2 ε0 A/d। ওকে, এখানটা দেখুন এটা পেয়েছি। তাহলে বা সি ড্যাশ = 2 × ε0 A/d এর মান কি সি, তাহলে বা সি ড্যাশ বাই সি = 2। তাহলে এটা বলতে অতএব সি ড্যাশ সি = 2:1। ব্যাস, দেখেন কত সহজ হয়ে গেল। কারণ হচ্ছে কি এইটার মান কি সি। ওকে, তাহলে এইভাবে আমরা সহজে অ্যান্সারটা বের করতে হতো। অ্যান্সার দেখে নাও, অপশান এ 2:1। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটা কি আছে, কোশ্চেন নাম্বার 19 কোশ্চেনটা একদম সহজ। কি বলছে দেখে নাও, 10 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত একটি পরিবাহী গোলক এমন একটি মাধ্যমে রাখা হলো যার পরাবৈদ্যুতিক ধ্রুবক 8, তাহলে এর ধারকত্ব কত হবে। তাহলে ধারকত্ব কত হবে বের করতে হবে, একদম সহজ। কীভাবে নির্ণয় করা হবে দেখে নাও। কোশ্চেন নাম্বার 19। ওকে, কোশ্চেন নাম্বার 19। তাহলে কী বলেছে দেখে নাও, ব্যাসার্ধ কত, r = 10 সেন্টিমিটার, k = কত বলছে 8। তাহলে কী বের করতে বলেছে, সিটা কত। ওকে, সেন্টিমিটার মানে সিজিএস বের করতে হবে। অপশানগুলো লিখে নিই। অপশান এ, অপশানটা কী বলছে দেখে নাও, 80 ESU। অপশান বি দেখো না কী বলছে, 10 ESU। অপশান সি 1/9 × 10 - 10 ফ্যারাড। অপশান ডি 80 ফ্যারাড। ওকে, তাহলে কোনটা সঠিক হবে দেখে নাও। তাহলে কোনটা সঠিক উত্তর হবে,
খুব সহজে আমরা বের করতে পারি। দেখো আমরা এসআই এর জন্য এসআই এর ক্ষেত্রে জানি কি সি ইকুয়াল টু 4πε0 বা এপসিলন আর, তাই না এটা। আর সিজিএস এর ক্ষেত্রে সি ইকুয়াল টু কে আর। এখানে আরটা কী হবে, আর মিটারে হবে, আর এখানে আরটা কী হবে, সেন্টিমিটার হবে। এখানে ব্যাসার্ধ, আরটা হচ্ছে কি ব্যাসার্ধ, তাহলে আরটা এখানে কী আছে, সেন্টিমিটার আছে, তাহলে আমরা সিজিএসে বের করবো। তাহলে সি ইকুয়াল টু কে এর মান 8 ইন্টু আর এর মান 10, তাহলে ইকুয়াল টু 10, ওকে 10 আর 80 8 করলে 80 ইএসইউ। এখানে ইএসইউ হয়, এখানটায় ফ্যারাড, এখানে। আর যেহেতু আমরা ইএসইউ বের করি তাহলে ইএসইউ হবে 80 ইএসইউ, তাহলে অপশান এ ইজ আ রাইট অ্যান্সার। ওকে, খুব সহজ ছিল। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20 কী বলছে দেখে নাও। একটি বায়ুযুক্ত সমান্তরাল পাতধারককে একটি ব্যাটারির সঙ্গে যুক্ত করা হলো এবং তারপর প্রথমে কি একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করা হলো এবং তারপর ব্যাটারিটি ধারকের থেকে বিযুক্ত করা হলো। এরপর পাত দুটির মধ্যবর্তী স্থানটিকে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটি মাধ্যম দ্বারা পূর্ণ হলো। এখন পাত দুটির মধ্যেকার বিভব পার্থক্য যে গুণনীয়ক দ্বারা পরিবর্তিত হবে তা হলো। খুবই সুন্দর কোশ্চেন অ্যান্ড কনসেপচুয়াল কোশ্চেন, ভালো করে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। খুব সুন্দর কোশ্চেন আছে এটা ভালো করে বুঝে নাও। এইটা বুঝতে পারলে এরকম টাইপের অঙ্ক অনেক আছে, খুব সহজে তোমরা এটা করতে পারবে। তো দেখে নাও এটা কীভাবে সমাধান হবে। অপশানগুলো আমি লিখে দিচ্ছি। কোশ্চেন নাম্বার এটা 20, অপশান এ। অপশান এ কী বলছে দেখেন অপশানগুলো, কে স্কোয়ার কে 1/k 1/k স্কোয়ার, কে স্কোয়ার কে 1/k 1/k স্কোয়ার। কী বলেছে দেখুন, প্রথম কী অবস্থা আছে, স্টেপগুলো বোঝাবো। ফার্স্ট স্টেপ, প্রথমটা কী আছে, একটা ক্যাপাসিটার আছে, তাকে একটা ব্যাটারি দ্বারা চার্জ করা, তাহলে একে চার্জ করা হলো। চার্জ করার ফলে কী হচ্ছে, ধরলাম এর ধারকত্ব সি, এর আধান কিউ, তাহলে এর বিভব এখন কী হয়ে গেছে দেখলাম, ভি বিভব হয়ে গেছে। ওকে, তাহলে আমরা বলতে পারি কি সি বা কিউ ইকুয়াল টু বা সি ইকুয়াল টু কিউ বাই ভি। ওকে, সি ইকুয়াল টু কিউ বাই ভি, এটা হচ্ছে। নেক্সট কী বলেছে দেখে নাও, ব্যাটারি, এখান থেকে ব্যাটারিকে রিমুভ করা হয়েছে। নেক্সট কী বলেছে দেখে নাও, ক্যাপাসিটার থেকে ব্যাটারিকে রিমুভ করা হয়েছে। রিমুভ করার পর এখানে কিছু একটা কে পরাবৈদ্যুতিক ধ্রুবক যুক্ত, কে পরাবৈদ্যুতিক ধ্রুবক যুক্ত, এর ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে কি যুক্ত, কে পরাবৈদ্যুতিক ধ্রুবক যুক্ত একটা মাধ্যমকে প্রবেশ করানো হয়েছে। এখন কি ভি কী হবে, এখন বিভব প্রভেদটা যদি ভি ড্যাশটা কত হবে, এবারে ভালো করে বুঝে নাও। এখানে যেমন আধান কিউ দেওয়া হয়েছিল ব্যাটারি চার্জ করার পর, এবারে কি দেখে নাও, যখন প্রবেদ ধ্রুবক ঝুঁকিয়েছি আধানের কি কোনো পরিবর্তন হবে, বুঝি না। আবার কি ব্যাপারটা বুঝতে হবে লেনদেন ব্যাপারে। এখানে কি আমি এক্সট্রা প্রথম অবস্থা যখন ফুল চার্জ করলাম তখন কি আধান ছিল, যখন ব্যাটারিকে রিমুভ করেছি তখন কোনো আধান আর আসেনি আর যায়নি, তাহলে কি কিউ আধানই থাকবে, আধানের কোনো পরিবর্তন হবে না। ওকে, আধানের পরিবর্তন হবে না। নেক্সট কি দেখে নাও, এখানে কি হচ্ছে বিভবের পরিবর্তন হবে কি, তাহলে আমাকে এটা ভাবতে হবে। তাহলে বিভবের পরিবর্তন করতে গেলে কী হতে হবে দেখে নাও, এখানে বিভব যেহেতু প্রবাহের ধ্রুবক পরিবর্তন ঢুকিয়েছি তাহলে এখানে বিভবটা পরিবর্তন হবে, কারণ কি ধারকত্ব চেঞ্জ হয়ে যাবে। এখানে কে যদি ঢুকিয়েছি তাহলে এখানে ধারকত্বটা সি ড্যাশ হয়ে যাবে, আধানটা এক থাকবে। তাহলে আমরা বলতে পারি এখানটায় সি ড্যাশ ইকুয়াল টু কিউ বাই ভি ড্যাশ, সি ড্যাশ ইকুয়াল টু কিউ বাই ভি ড্যাশ। ওকে, এইটা হবে। এবার দেখে নাও, এবার আমরা জানি কি ভালো করে বুঝে নাও যে সি ইকুয়ালটা আবার কি জানি, সি ইকুয়ালটা এর ক্ষেত্রে এপসিলন নট এ বাই ডি, যদি ডিস্টেন্সটা দিই থাকে। ওকে, এপসিলন নট এ বাই ডি। ওকে, আর এক্ষেত্রে কী হবে দেখলাম সিটা, সি ইকুয়াল টু সি ড্যাশ ইকুয়াল টু কী হবে, কে এপসিলন নট এ বাই ডি। ডিস্টেন্স একই আছে, ভালো করে দেখে নাও, ডিস্টেন্স একই আছে, ডিস্টেন্সের কোনো পরিবর্তন হয় না, শুধু প্রবাহের ধ্রুবক ঢুকেছে কি। তাহলে এই দুটোকে অনুপাত করবো, তাহলে আমরা প্রথমে করবো সি ড্যাশ বাই সি, দুদিকে করবো দেখো, তাহলে আমরা বলতে পারি কি এখান থেকে, তাহলে অতএব কিউ বাই ভি ড্যাশ ইকুয়াল টু কে এপসিলন নট এ বাই ডি। এখান থেকে দেখে নাও, আর এখান থেকে এই দুটো থেকে কী বলতে পারি, এপসিলন নট এ বাই ডি ইকুয়াল টু কিউ বাই ভি। ঠিক আছে কি ব্যাপারটা দেখলাম, দুটোকে কম্পেয়ার করো, এই দুটো তো ইকুয়াল আর এখানেও এই দুটো ইকুয়াল,
তাহলে সি ড্যাশ ইকুয়াল টু কিউ বাই ভি ড্যাশ, আমরা যদি এই ফর্ম্যাটে লিখতে যাই আবার জানি সি ড্যাশ ইকুয়াল টু কে এপসিলন নট এ বাই ডি, কারণ ডিটাও চেঞ্জ হয়নি, এপসিলন নটও চেঞ্জ হয়নি, আর এটাও চেঞ্জ হয়, শুধু একটা পরবের ধ্রুবক কে প্রবেশ করেছে, সেই জন্য এপসিলনটা এপসিলন নট হয়ে এপসিলন নটটা এপসিলন হয়ে গেছে। ওকে, তাহলে সেটা আমরা দুটোকে বসালাম, তাহলে কিউ বাই ভি ড্যাশ ইকুয়াল টু কে এপসিলন নট এ বাই ডি পেয়েছি, আর এখানে দেখে নাও কিউ বাই ভি ইকুয়াল টু কী পেয়েছি আমরা, এপসিলন নট এ বাই ডি। ওকে, এটা এবার এখানে যদি মানটা বসিয়ে দিই তাহলে কী পাবো দেখো, তাহলে এখানে যদি আমার মানটা বসিয়ে দিই কী পাবো, তাহলে বলতে পারবো তাহলে বা কিউ বাই ভি ড্যাশ ইকুয়াল টু কে ইন্টু এপসিলন নট এ বাই ডি। দেখো না, এপসিলন নট এ বাই ডি, এপসিলন নট এ বাই ডি এর মান কত এসেছে, কিউ বাই ভি, তাহলে বা কিউ বাই ভি ড্যাশ ইকুয়াল টু কে ইন্টু কিউ বাই ভি, তাহলে এই কিউ কাটবে, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে বা ভি ড্যাশ ইকুয়াল টু ভি বাই কে, দেখে নাও কোনাকুনি গুণ করলাম, 1 বাই ভি ড্যাশ ইকুয়াল টু কে বাই ভি, তাহলে ভি ড্যাশ ইকুয়াল টু কে ভি বাই কে, তার মানে এখানে বলতে পারছি কি 1 বাই কে ইন্টু ভি। তাহলে কে কত গুণনীয়ক দেখো না, কোশ্চেনে কী বলেছিল, তাহলে পাত দুটির মধ্যেকার বিভব পার্থক্য যে গুণনীয়ক দ্বারা পরিবর্তিত হবে তা হলো, তাহলে কী গুণনীয়ক দ্বারা পরিবর্তিত হবে, ভিটা, এই ভি ড্যাশটা 1 বাই কে, তার মানে কী হচ্ছে দেখে নাও এখানে অপশান সি, অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। দেখুন নর্মালি আমরা জানি ধারকত্ব যদি এখানে কোনো প্রবাহের ধ্রুবক দেয় ধারকত্ব বৃদ্ধি পাবে, আর ধারকত্ব বৃদ্ধি পেলে বিভব কী হবে, হ্রাস পাবে, পারবে না কখন, অর্থাৎ অপশান এ বি তো হবেই না, আমরা লজিক্যালি বলতে পারি অপশান এ বি হবেই না, তাহলে অপশান সিটাই হবে, কারণ এটা স্কোয়ারের ব্যাপার নেই, সি আর ভি এর সঙ্গে কোনো স্কোয়ার সম্পর্ক নেই। দেখেন ভালো করে বুঝে নাও, ভি প্রপোর্শনাল টু 1 বাই সি, সিম্পল ব্যাপার, তাই না? আবার সি প্রপোর্শনাল টু কে, তাহলে কী হচ্ছে ভি প্রপোর্শনাল টু 1 বাই কে, একদম ডাইরেক্ট চলে আসবে, তাই না? তারপরে আমরা এটা শর্টকাটে আমরা ডাইরেক্ট এইভাবে বের করতে পারি, যদি খুব আমরা একটু এক্সপার্ট থাকি তাহলে এইভাবে আমরা সমাধান করার চেষ্টা করবো। আমি এবার দেখালাম, কারণ এটা ভালো করে লজিক্যালি কীভাবে হচ্ছে দেখানোর জন্য। নর্মালি যদি আমি বলি, দেখে নাও আমরা জানি ভি প্রপোর্শনাল 1 বাই সি, আবার সি প্রপোর্শনাল টু কে, পরবায় ধ্রুবক সঙ্গে কি সমানুপাতিক, তাহলে ভি প্রপোর্শনাল টু 1 বাই কে, ডাইরেক্ট এটা অ্যান্সার চলে আসবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট কোশ্চেন নাম্বার 21, কী বলছে দেখে নাও, একই টাইপের কোশ্চেন এটা। একটি বায়ুযুক্ত সমান্তরাল পাতধারককে একটি ব্যাটারির সঙ্গে সংযুক্ত অবস্থায় রাখা হলো, এরপর পাত দুটির মধ্যবর্তী স্থান কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটি মাধ্যম দ্বারা পূর্ণ করা হলো। এখন পাত দুটির আধান যে গুণনীয়ক দ্বারা পরিবর্তিত হবে তা হলো। খুবই সুন্দর দেখেন, এখানে কেসটা একটু আলাদা আছে, এই কেসটা একটু আলাদা আছে, এটা কী কেস দেখে নাও, কোশ্চেন নাম্বার 21, তাহলে অপশানগুলো আমি লিখে দিই। অপশান এ কী বলছে দেখে নাও, অপশান এ এখানে বলছে কি কে স্কোয়ার, কি একই অপশান দিয়েছে, আলাদা নেই, দেখে নাও কে স্কোয়ার কে 1 বাই কে ডি 1 বাই কে স্কোয়ার। এখানে কী বলছে দেখে নাও, এটা ক্যাপাসিটার, একে একটা ব্যাটারি দ্বারা যুক্ত করা হয়েছে। ওকে, একটা ব্যাটারি দ্বারা যুক্ত করা হয়েছে, তাহলে ধরুন ব্যাটারি দ্বারা যুক্ত ভি বিভব আছে, তাহলে কিউ আধান, সি ধারকত্ব, তাহলে আমরা কী বলতে পারি কি কিউ ইকুয়াল টু বা সি ইকুয়াল টু কিউ বাই ভি। ওকে, সি ইকুয়াল টু কিউ বাই। এবার দেখে নাও তারপরে নেক্সট কেসটা কী বলতে গেলাম, এখানে ব্যাটারিকে রিমুভ করা হয়নি, আগেরটায় কী বলেছিল, আগেরটা ব্যাটারি রিমুভ হয়ে গেছে, তাই না, ব্যাটারি সরিয়ে দিন, ব্যাটারি ছিল না, সেই জন্য বিভবটা পরিবর্তন হয়ে গেছিলো। কিন্তু এখানে ব্যাটারি ফিক্সড আছে, মানে ব্যাটারিকে সরায়নি, তার সত্ত্বেও এখানটায় কী করেছি আমি পরবর্তী ধ্রুবক দিয়েছি। তাহলে দেখে না কী হচ্ছে, তাহলে ব্যাটারি আমি সরাইনি, এখানে ব্যাটারি সরাইনি। ওকে, ব্যাটারি সরাইনি, দূরত্ব বাড়াইনি, এখানটায় পরবর্তী ধ্রুবকটা চেঞ্জ করেছি। তাহলে এখানে ভিটা কনস্ট্যান্ট ভি আছে, আমরা যে ফর্মুলা সি প্রপোর্শনাল টু কিউ বাই ভি, তাহলে বা বলতে পারি কি কিউ ইকুয়াল টু সিভি, তাই না, কিউ ইকুয়াল টু সিভি। এবারে এখানটা দেখে নাও, এখানে প্রবাহের ধ্রুবক ঢুকিয়েছি, মানে কি ধারকত্ব চেঞ্জ হবে, আর কি চেঞ্জ হবে ভালো করে বুঝে নাও। যদি বিভব দেখে নাও, বিভবটা এখানে কনস্ট্যান্ট আছে, যদি বিভব কনস্ট্যান্ট থাকে, একটা এতে সময় বিভব যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কি চেঞ্জ হবে, ধারকত্ব চেঞ্জ হলে তাহলে আধানটাও চেঞ্জ হবে। ভালো করে দেখে নাও, প্রথম বায়ু মাধ্যম ছিল,
বায়ু মাধ্যম থাকা অবস্থায় ব্যাটারি যুক্ত করেছি, কিউ পরিমাণ আধান ছিল, সি বিভব ছিল। ওকে, তারপর হচ্ছে দেখে নাও, তাহলে তারপর হচ্ছে কি এখানটায়, এবার দেখে নাও ভি আমার ধারকত্ব দেখে নাও কী ছিল, সি ছিল এখানটায়, এখানে সি ড্যাশ হয়েছে, কারণ কি এখানে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক প্রবেশ করানো হয়েছে, এখানে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক প্রবেশ করানো হয়েছে। তাহলে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক প্রবেশ করালে তাহলে এখানটা কী হচ্ছে, আধানটা পরিবর্তন হয়ে যাবে, তাহলে আধান সাপ্লাই লাগবে। দেখে নাও ভালো করে বুঝে নাও, আমরা কি বলেছিলাম, আমরা এখানে কি বুঝেছিলাম, যে যদি আমরা এখানে পেয়েছিলাম কি ভি ইকুয়াল টু 1/k, ভি ড্যাশ ইকুয়াল টু 1/k ভি, তার মানে বিভব যদি ধারকত্ব যদি বৃদ্ধি পায়, ভালো করে বুঝে নাও, যদি পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি মানে প্রবেশ করানো হয়, সেক্ষেত্রে কী হবে, বিভব কমে যাচ্ছে, তাই না। তাহলে এখানটা দেখে নাও, প্রথম অবস্থায় যদি বিভব ভি থাকে, প্রথম অবস্থায় যখন বায়ু মাধ্যম ছিল তখন বিভব ভি আছে, এবার যখন পরাবৈদ্যুতিক ধ্রুবক প্রবেশ করালাম তখন বিভবটা কি কমে যাবে, কিন্তু এখানে ব্যাটারিতে সাপ্লাই আছে, তা যেই বিভবটা কমে যাচ্ছে তার জন্য এখানে এক্সট্রা চার্জ হবে, তার জন্য এক্সট্রা এখানে চার্জ দেওয়া হবে, চার্জ দিয়ে বিভবটাকে মেনটেন করা হবে। কেন মেনটেন করা, কারণ এখানে বিভবটা আছে, আমরা এখানে কি ছিল বিভব ব্যাটারিকে সরিয়ে দিয়েছিলাম, সেই জন্য বিভবের পরিবর্তন হয়েছিল, পরাবৈদ্যুতিক ধ্রুবকের প্রবেশ করানোর পর আমরা কী হয়েছিল, বিভবের পরিবর্তন হয়েছিল বা বিভবটা কমে গেছিলো। কিন্তু এখানে দেখে নাও, যেই বিভবটা পরাবৈদ্যুতিক ধ্রুবক প্রবেশ করানোর পর যে বিভবটা কমে যাবে, সেই বিভবটা মেনটেন করার জন্য এখানে ব্যাটারিটা সেই সাপ্লাই দেবে আধান। তাহলে এখানটা কি, তাহলে আগে যে আধান ছিল এখন আধান কী হচ্ছে, চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এখানে আধান কি বৃদ্ধি পাবে, এখানে আধান বেড়ে যাবে। ভালো করে বুঝে নাও, এখানে আধান বৃদ্ধি পাবে এর তুলনায়, কারণ যখনই বিভব কমে যাবে, বিভব বাড়ানোর জন্য আমাকে আধান এক্সট্রা দিতে হবে, তাহলে এখানে আধান বাড়বে। তাহলে আমরা লজিক্যালি বলতে পারি এই দুটো হবে না, তাহলে কোনটা হবে দেখে না, কীভাবে পরিবর্তন হবে, যদি সিম্পল বলি কিউ ড্যাশ কিউ প্রপোর্শনাল টু সি, তাই তো, আবার সি প্রপোর্শনাল টু কে, তাহলে কিউ প্রপোর্শনাল টু কে, তাহলে অ্যান্সার অপশান বি হবে, অ্যান্সার অপশান বি হবে। নর্মালি আমরা বলতে পারি, কিন্তু যদি ক্যালকুলেশন করে বের করি, কীভাবে বের করবো দেখে নাও, খুবই সহজে আমরা বের করতে পারবো। কীভাবে বের করবো দেখে নাও, সি ইকুয়াল টু কিউ বাই ভি, আবার সি ইকুয়াল টু এপসিলন নট এ বাই টি। ওকে, এইটা তাহলে কিউ বাই ভি ইকুয়াল টু এপসিলন নট এ বাই টি। এবার এখানে দেখে নাও, এক্ষেত্রে কী হবে, সি ড্যাশ ইকুয়াল টু কিউ ড্যাশ বাই ভি, তাই না, সি ড্যাশ ইকুয়াল টু কিউ ড্যাশ বাই ভি। তারপরে সি ড্যাশ, যখনই আমরা কোনো ক্যাপাসিটারের ভিতরে কোনো পরাবৈদ্যুতিক ধ্রুবক প্রবেশ করাবো, তার ধারকত্ব পরিবর্তন হবে, তাই না, বৃদ্ধি পাবে। এবার বিভবটা কমতে থাকবে, যেহেতু এখানটায় আমি ব্যাটারি লাগিয়ে দিয়েছি, তাহলে বিভবটা কমবে না, বিভবটা একই থাকবে, তাহলে কি পরিবর্তন হবে, আধানের পরিবর্তন হয়ে যাবে। ওকে, কারণ বিভবটাকে মেনটেন করার জন্য এক্সট্রা আমাকে চার্জ দিতে হবে, সেই জন্য আধান পরিবর্তন হবে। তাহলে এক্ষেত্রে সমীকরণটা কী দাঁড়াবে, কে এপসিলন নট এ বাই টি। ওকে, বোঝা গেল। তার মানে আমি যদি এখানে বসাই, তাহলে বা কিউ ড্যাশ বাই ভি ইকুয়াল টু কে ইন্টু এপসিলন নট এ বাই ডি এর মান কত, কিউ বাই ভি, তাহলে ভি ভি কাটবে, কিউ ড্যাশ ইকুয়াল টু কে কিউ, তাহলে অ্যান্সার কত হচ্ছে, কত গুণ, কে গুণ, অপশান বি ইজ রাইট অ্যান্সার। তাহলে এটা মুখোমুখি হয়ে যাবে, দেখে নাও, এটা মুখোমুখি হয়ে যাবে। কোনো ক্যাপাসিটরে যদি বিভব এক থাকে, দেখে নাও, আমরা এই ফর্মুলাটা ভালো করে মনে রাখবে, সি প্রপোর্শনাল টু কে, এটা মনে রাখলেই হয়ে যাবে। এবার এখান থেকে ভি আর সি কীভাবে পরিবর্তন হবে আমরা সহজে বুঝতে পারি যাবো। দেখে নাও, যদি বিভব সি, যদি কিউ কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্ট হলে সি প্রপোর্শনাল টু 1/ভি বা ভি প্রপোর্শনাল টু 1/সি। ওকে, এটা নেক্সট দেখে নাও, ভি কনস্ট্যান্ট হলে কিউ প্রপোর্শনাল টু সি বা সি প্রপোর্শনাল টু কিউ। ওকে, এবার তুমি বুঝে নাও কী হবে, এইটা যদি জানো এখান থেকে, তাহলে যদি সি প্রপোর্শনাল কে যদি পরাবৈদ্যুতিক ধ্রুবক প্রবেশ করানো হয়, তাহলে ভি ইকুয়াল টু ভি ইকুয়াল টু দেখে নাও 1/কে হয়ে যাবে, আর সি কিউ ইকুয়াল টু শুধু কে হয়ে যাবে, সি এ যাই কে বসিয়ে দেবে বাস। ওকে, তাহলে এটা আমরা সহজে এইভাবেও ক্যালকুলেশন করে, যদিও পরীক্ষায় অঙ্ক করতে যাই তাহলে এইভাবে ক্যালকুলেশন করে বের করবে, আর যদি এমসিকিউ হয় এখান থেকে লজিক্যালি তোমরা দেখি অ্যান্সারটা বের করতে পারবে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন নাম্বার দেখে নাও 22 নম্বর কোশ্চেনটা কী বলছে, একটি সমান্তরাল পাত ধারকের পাতদ্বয়ের মধ্যে তেল ডাইলেকট্রিক ধ্রুবক কে ইকুয়াল টু রাখা আছে এবং সেটি ধারকত্ব সি। যদি পাতদ্বয়ের মধ্যে থেকে তেল অপসারণ করা হয় তবে সেটি ধারকত্ব কত হবে। একদম সহজ কোশ্চেন, একদম সহজ কোশ্চেন। দেখুন কোশ্চেন নাম্বার
22, এখানে কে ইকুয়াল টু 2। ওকে, অপশানগুলো কী দিয়ে যাকে লিখে নিই। অপশানটা হচ্ছে কি √2c, 2c √2c 2c, অপশান সি c/√2, অপশান ডি, অপশান ডিটা কী বলছে c/2। ওকে, কোনটা সঠিক হবে? প্রথম যেমন তেল ছিল, তাহলে আমরা বলতে পারি কি, তখন ধারকত্ব সি, তাহলে সি ইকুয়াল টু কে এপসিলন নট এ বাই ডি, এর মধ্যে দূরত্বতে, তাহলে বা সি ইকুয়াল টু 2 এপসিলন নট এ বাই ডি। ওকে, এটাকে 1 নম্বর দিলাম। এবার যখন তেলকে অপসারণ করালো মানে কি বায়ু মাধ্যম হয়ে গেছে, তাহলে বায়ু মাধ্যমের ক্ষেত্রে কী হবে, সি ড্যাশ ইকুয়াল টু এপসিলন নট এ বাই ডি, তাহলে এপসিলন নট এ বাই ডি। ওকে, এটা তাহলে আমরা যদি কি বলেছি এখান থেকে দেখে নাও, তাহলে এখানে বলেছে দেখে নাও কী বলছে, যদি পাদ্যের মধ্যে অপশন করা হয় তবে সেটি ধারকত্ব কী হবে, তাহলে সি ড্যাশটা কত, সি ড্যাশটা বের করতে হবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এখানে দেখে নাও c/2 ইকুয়াল টু এপসিলন নট এ বাই ডি, সি ইকুয়াল টু এপসিলন নট এ বাই ডি, তাহলে c/2 ইকুয়াল টু এপসিলন নট এ বাই ডি, তাহলে এখানে বসিয়ে দিই সি ড্যাশ ইকুয়াল টু c/2। তাহলে অপশান দেখে নাও, অপশান ডি, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, একদম সহজ। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23। কী বলছে দেখে নাও, একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব 100 মাইক্রোফ্যারাড, পাত দুটির মধ্যে দূরত্ব ডি এবং বেধ টি, মধ্যেকার দূরত্ব হচ্ছে ডি এবং টি। ওকে, বেধের একটি ফলক ওই পাত দুটির মধ্যে ধীরে ধীরে প্রবেশ করানো হলো, ফলকটির পরাবৈদ্যুতিক ধ্রুবক কে, ধারকটির ধারকত্ব কত হবে? খুবই সহজ কোশ্চেন, দেখে নাও। তাহলে কীভাবে নির্ণয় করবে এটা, তাহলে কোশ্চেনটা কী বলে দেখে নাও, কোশ্চেন নাম্বার কত আছে 23। ওকে, কোশ্চেন নাম্বার 23 অ্যান্সার আগে অপশানগুলো লিখে নিই। অপশান হচ্ছে 50, 100, 200, 500। 50 মাইক্রোফ্যারাড, 100 মাইক্রোফ্যারাড, 200 মাইক্রোফ্যারাড, 500 মাইক্রোফ্যারাড। ওকে, এগুলো দিয়ে আছে। তাহলে পাত দুটির মধ্যেকার ধারকত্ব কত হবে, তা দেখে নাও। তাহলে ছবিটা কেমন হবে দেখে নাও, এটা হচ্ছে কি আমার ক্যাপাসিটার, এখানে টি বেদের একটা পরবর্তী ধ্রুবককে প্রবেশ করা হয়েছে, যার বেদ হচ্ছে টি, আর টোটালটা হচ্ছে কি ডি। তাহলে এতটুকুটা কী হবে দেখো না, সেটা হচ্ছে কি ডি মাইনাস টি, তাই না? তাহলে এর একটা থিওরি তোমাদের পড়ানো হয়েছে একদম ডিটেলসে, যে সমান্তরাল পাত ধারকের মাঝে যদি এরকম কোনো পরবর্তী ধ্রুবক ঢোকানো হয়, টি বেদের ঢোকানো হয়, সেখানে কী হবে, সেই ফর্মুলাটা কী ছিল দেখো, সি ইকুয়াল টু এপসিলন নট এ বাই ডি মাইনাস কে, টি মাইনাস কে টি মাইনাস টি ইন্টু 1 মাইনাস 1 বাই কে। ওকে, দেখো এটা, এবং এটা তোমাদের বইয়েও করে দেওয়া আছে। ওকে, বইয়ে অঙ্কটা করে দেয়, তো আমি বলে দিচ্ছি দেখে নাও। তাহলে এটা আছে দেখে নাও। এবার দেখে নাও, নর্মালি বায়ু মাধ্যমে, যখন বায়ু মাধ্যম ছিল তখন এর ক্যাপাসিটর, এটা আমি ধরলাম, এটা সি ড্যাশ ধরলাম, এটা থেকে সি ধরলাম। তাহলে এখানে দেখে নাও, বায়ু মাধ্যম হলে সি ইকুয়াল টু জানি কি, যে এপসিলন নট এ বাই ডি, তাই না, এপসিলন নট এ বাই ডি। তাহলে আমি যদি এখানে বসে দিই এপসিলন নট এ ইকুয়াল টু সি ডি। ওকে, সি ইন্টু ডি, তাহলে এখানে মানটা যদি বসে দিই, তাহলে বা সি ড্যাশ ইকুয়াল টু সি ইন্টু ডি বাই ডি মাইনাস টি ইন্টু 1 মাইনাস 1 বাই কে, এইটা। এবার সি এর মান কত দেখে নাও, সি মান কত হচ্ছে 100 মাইক্রোফ্যারাড, সিটা হচ্ছে কি 100 মাইক্রোফ্যারাড। আবার দেখে নাও এখানে সিটা হচ্ছে কত 100 মাইক্রোফ্যারাড, আর ডিটা দেখে নাও, ডিটা বলে দেয়নি, আর টিটাও এখানে বলে দেয়। তাহলে ধ্রুবক বলেছে কে ইকুয়াল টু 5 বলে দিচ্ছে। ওকে, এটা কে হচ্ছে 5, তাহলে যদি 5 হয়, তাহলে আমরা যদি মানটা বসাই এখানে দেখে নাও কত পাচ্ছি, তাহলে আমরা যদি বসিয়ে দিই, তাহলে বা সি ড্যাশ ইকুয়াল টু 100 লিখে রাখলাম এখানে, 100 ইন্টু ডি বাই ডি মাইনাস টি ইন্টু 1 মাইনাস 1 বাই 5। তাহলে 1 মাইনাস 1 বাই 5, 5 মাইনাস 1 4 বাই 5, তাহলে এটা হচ্ছে 4 বাই 5। তাহলে এখানে যদি করি দেখে নাও, তাহলে সি ড্যাশ ইকুয়াল টু 100 ইন্টু ডি বাই ডি মাইনাস টি ইন্টু 4 বাই 5। ওকে, 4 বাই 5। তাহলে বা
দেখে নাও এখান থেকে বলতে পারি কি সি ড্যাশ ইকুয়াল টু 100 ইন্টু ডি বাই, যদি আমরা লসাগু করি 5d মাইনাস 40/5 হবে, আমি এই 5টাকে উপরে তুলে দিলাম 5, এটা হয়ে গেল। এবার দেখুন এখানটা দেখেন আমরা নর্মালি বলতে পারি তো সি ড্যাশ গ্রেটার দেন সি, বায়ু মাধ্যমের দেখে নাও বায়ু মাধ্যমে ধারকত্ব যা হবে তার বদলে যে কোনো পরাবৈদ্যুতিক ধ্রুবক প্রবেশ করে না তার ধারকত্ব বৃদ্ধি পাবে, তাই না? আমরা দেখি যাই তাহলে কোনো ধারকত্বের মধ্যে যদি একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক প্রবেশ করে না তার ধারকত্ব বৃদ্ধি পাবে, তাহলে আমরা অবশ্যই সি ড্যাশ গ্রেটার দেন সি হবে। এবার দেখে নাও আমরা যদি ধরি টি ইকুয়াল টু ডি, যদি ধরে নিই আর সি ড্যাশ ইকুয়াল টু কত হবে, অর্থাৎ আমি এটা ধরলাম, এটা আমি এক্সাক্ট বলছি না, অর্থাৎ এই টি বেদে ঢুকিয়েছি, এটা ধরলাম এই টোটাল দূরত্বের অর্ধেক যদি প্রবেশ করে পরাবৈদ্যুতিক ধ্রুবক দিয়ে প্রবেশ করে দিই, তাহলে সি টি ইকুয়াল ডি হয়ে গেলে কী হবে দেখে নাও, তাহলে 100 বা 5 এটা দেখ 5 আর 100 500 ইন্টু ডি বাই 5d মাইনাস 4d, শুধু ডি হয়ে যাবে। তাহলে কত আমি বলতে চাইছি এটা 5d মাইনাস 4d ইকুয়াল টু 500 ইন্টু ডি বাই ডি, ডি কাটবে, সি ড্যাশ ইকুয়াল টু 500 মাইক্রোফ্যারাড, তাই না? আর দেখে নাও বায়ু মাধ্যমে কত ছিল, সি ইকুয়াল টু 100 মাইক্রোফ্যারাড। এবার দেখো না আমার তো এক্স্যাক্টলি টি ইকুয়াল টু ডি না, এখানে বলেছে কি টি লেস দ্যান ডি, অর্থাৎ ডিটা বেশি হবে, তাই না? ডিটা কি আছে টি এর থেকে বেশি, তার মানে বেদটা ডি এর সমান নয়, ডি এর থেকে কম, তাহলে নিশ্চয়ই ধারকত্ব 500 মাইক্রোফ্যারাড হবে না, তার থেকে কম হবে। লজিক ভালো করে বোঝার চেষ্টা করো, আমি তোমাকে দুটো জিনিস এখানে দেখাচ্ছি ভালো করে। বায়ু মাধ্যমে অর্থাৎ টি ইকুয়াল টু যখন 0 ছিল তখন কী হচ্ছে দেখে নাও, টি ইকুয়াল টু যখন 0 ছিল তখন সি ইকুয়াল টু কী হবে, সি ইকুয়াল টু 100 মাইক্রোফ্যারাড ছিল। ওকে, ভালো করে বোঝার চেষ্টা। ওকে, আর টি ইকুয়াল টু যখন ডি পেলাম, যখন ডি হবে তখন সি ড্যাশ ইকুয়াল টু 500 মাইক্রোফ্যারাড হবে, তাই না? কিন্তু মাঝে একটা কেস আছে, সেটা কি টি লেস দ্যান ডি, টি এর মান ডি এর থেকে কম হবে, তাহলে টি ইকুয়াল টু 0 নয়, তাহলে এখানে যে আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক প্রবেশ করেছি সেটা 0 না, সেটা আছে ভ্যালু একটা, তাই না? তাহলে 0 হলে কী হতো, বায়ু মাধ্যম হতে সেখানে 100 মাইক্রোফ্যারাড হবে। তাহলে আমরা জানি কি, তাহলে বায়ু মাধ্যমে একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক আছে, তাহলে 100 মাইক্রোফ্যারাড হবে না, তাতে বেশি হবে। আবার কি দেখে নাও, টি ইকুয়াল টু ডি হলে, অর্থাৎ যে পরাবৈদ্যুতিক ধ্রুবক প্রবেশ করেছি সেটা যে টোটাল পাতদ্বয়ের মধ্যে দূরত্বের অর্ধেক হলে 500 মাইক্রোফ্যারাড হবে, কিন্তু আমরা জানি টিটা ডি এর থেকে কম আছে, তাহলে হাফ না, তাহলে নিশ্চয়ই 500 কম হবে। তাহলে আমার যে ধারকত্বটা হবে, যেটা আমরা ক্যালকুলেট বের করবো এখানটায়, তার মান 100 থেকে বেশি হবে, 500 থেকে কম হবে, তাই না? এটা লজিক্যালি এটা আমরা বলতে পারি যে নিশ্চয়ই 500 হবে না, 500 কম হবে, আর 100 হবে না, 100 বেশি হবে। তাহলে কোনটা হবে, তাহলে 500 কম হলে তাহলে কোনটা হবে, তো অপশান সি ইজ এ রাইট অ্যান্সার, অর্থাৎ সি ড্যাশ ইকুয়াল টু 200 মাইক্রোফ্যারাড হবে। সি ড্যাশের মান কত হবে, 200 মাইক্রোফ্যারাড। দেখে নাও এখানে অপশান এ হবে না, 50 মাইক্রোফ্যারাড হবে না, অপশান বি হবে না, 100 মাইক্রোফ্যারাড হবে না, অপশান ডিও হবে না, 500 মাইক্রোফ্যারাড হবে না। তাহলে এখানে সঠিক উত্তর কি, সি ড্যাশ ইকুয়াল টু 200 মাইক্রোফ্যারাড হবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট কোশ্চেন নাম্বার 24 কী বলছে দেখে নাও, C1 ও C2 ধারকত্ব বিশিষ্ট দুটি ধারককে একটি ব্যাটারির সঙ্গে যুক্ত করা হলো। C1 এর মধ্যে বায়ু এবং C2 এর মধ্যে পরাবৈদ্যুতিক ধ্রুবক পদার্থ থাকলে নিচের কোনটি সঠিক হবে? খুবই সহজ, এরকম অঙ্ক আমরা করেছিলাম এর আগে। এটা কীভাবে হবে দেখলো, কোশ্চেন নাম্বার 24। ওকে, কোশ্চেন নাম্বার 24, অর্থাৎ এখানে একটা ক্যাপাসিটার আছে, এখানে একটা ক্যাপাসিটার আছে, এখানে ব্যাটারি আছে, এখানে ব্যাটারি আছে, আর এখানে একটা ক্যাপাসিটার আছে। এইটার মধ্যে পরাবৈদ্যুতিক ধ্রুবক আছে, এটা C1 C2 আর এটা হচ্ছে প্লাস মাইনাস। ওকে, তাহলে কী বলেছে কি, থাকলে নিচের কোনটি সঠিক হবে, নিচের কোন অপশানটি সঠিক হবে? অপশানগুলো কী বলেছে দেখে নাও, অপশানগুলো মিলিয়ে নাও। অপশান এ, অপশান এ কী বলছে দেখে নাও, Q1 গ্রেটার দেন Q2, Q1 গ্রেটার দেন Q2। অপশান বি দেখে নাও, Q1 লেস দেন Q2। অপশান সি
Q1 ইকুয়াল টু Q2, অপশান ডি কী বলছে দেখে নাও, কোনোটি নয়। ওকে, কোনোটিই নয়। তাহলে কোনটা সঠিক হবে দেখে নাও, একটু আগে আমি বলেছিলাম তাই না, সেটা কি দেখে নাও, এখানে ব্যাটারিটা ধরলাম ভি, তাহলে ব্যাটারি কন্টিনিউয়াস কোয়ান্টাকে আছে, তাহলে এর বিভব পরিবর্তন হবে না, এর বিভব পরিবর্তন হবে। আমি যদি বিভবটা V1 ধরি, এটা V2 ধরি, তাহলে বিভব পরিবর্তন হবে না, এর বিভবটা সেম থেকে, এখানে ব্যাটারি এখানে কন্টিনিউয়াসলি আছে। তাহলে আমি কী বলছিলাম, যার ধারক দেখুন, ভালো করে দেখুন, সি ড্যাশ প্রপোর্শনাল ইকুয়াল টু সি ড্যাশ প্রপোর্শনাল টু কিউ ড্যাশ বাই ভি, মানে সি ড্যাশ প্রপোর্শনাল টু কিউ ড্যাশ, সি ড্যাশ প্রপোর্শনাল টু কিউ ড্যাশ, অর্থাৎ ধারকত্ব বাড়লে আধানও বাড়বে। তাহলে দেখে নাও দুটোর মধ্যে কার ধারকত্ব বেশি হবে, দেখে নাও, এটা বায়ু মাধ্যম, এটা কি আছে পরবৈদ্যুতিক ধ্রুবক আছে, তার যার পরবৈদ্যুতিক ধ্রুবক আছে তার ধারকত্ব বেশি হবে, তার মানে C2 গ্রেটার দেন C1 হবে। ভালো করে বুঝে নাও, C2 গ্রেটার দেন C1 হবে। এখানে বায়ু আছে আর এখানে পরবৈদ্যুতিক ধ্রুবক আছে, তার যার যেই ধারকের মধ্যে পরবৈদ্যুতিক ধ্রুবক থাকবে তার ধারকত্ব বেশি হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারছি এই দুটো তুলনায় C2 ধারকত্ব বেশি হবে, C2 গ্রেটার দেন C1। তাহলে এর আধান যদি Q2 হয়ে যায় আর এর আধান যদি Q1 হয়ে থাকে, তাহলে Q2 গ্রেটার দেন Q1 হবে, লজিক্যালি ডাইরেক্ট, তাই না? তাহলে এখানে কোনটা অপশানে দেখে না, কোন অপশান থেকে হবে, Q2 গ্রেটার দেন Q1, অপশান বি ইজ রাইট অ্যান্সার। তা দেখেন এখানে কী আছে, অপশান বিটাই সঠিক হবে একদম একদম। দেখেন এর আগে আমরা পুরো ক্যালকুলেশন এখানে করলাম না, এই জন্য আমরা এর আগে করেছিলাম, তো আমরা ডাইরেক্ট এখানে বলতে পারি। ওকে, নেক্সট কোশ্চেন দেখুন, কোশ্চেন নাম্বার 25 কী বলছে দেখেন, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ আছে। একটি তড়িৎ কোষের সাহায্যে সি ধারকত্বের একটি ধারককে আহিত করা হলো ও পরে তড়িৎ কোষটি বিচ্ছিন্ন করা হলো। ওকে, কোষটির তড়িৎচালক বল ভি ধনাত্মক পাত্রীতে প্লাস কিউ আধান দেওয়া হলো, ধারকের নতুন প্রান্তীয় বিভব প্রভেদ মান কত হবে? খুবই সহজ, দেখুন খুবই সহজ, এটা নির্ণয় করা যাবে। তাহলে এটা আমরা কীভাবে নির্ণয় করবো দেখে নাও। তাহলে কোশ্চেন নাম্বার 25 অপশানটা কী আছে দেখে নাও, অপশান এ। অপশান এ কী বলছে দেখে নাও, ভি। অপশান বি কী বলছে দেখে নাও, ভি প্লাস কিউ বাই সি। অপশান সি কী বলছে দেখে নাও, ভি প্লাস কিউ বাই 2c। ওকে, অপশান ডিটা কী বলছে দেখে নাও, কোনোটি নয়, কোনোটি নয়। ওকে, তাহলে কোনটা সঠিক হবে দেখে নাও। তাহলে এখানে কী বলছে দেখে নাও, আর একটা ক্যাপাসিটার ছিল এখানটায়, তাকে ব্যাটারির সঙ্গে প্রথম যুক্ত করা হয়েছে, যুক্ত করে এটা প্লাস মাইনাস হলাম, এর ধারকত্ব ধরলাম সি, এখানে আধান দেওয়া হয়েছে, ধরলাম এখানে আধান যেহেতু এখানে ক্যাপিটাল কিউ বলে দিয়েছে, আমি ধরলাম এখানটায় স্মল কিউ পরিমাণ আধান চলে এসেছে। ওকে, তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ প্লেট। এবার ব্যাটারি থেকে বিচ্ছিন্ন করা যায়। নেক্সট কেস, এখানে আর ব্যাটারি নেই, অর্থাৎ প্রথম দিকে যে অঙ্কটা করেছিলাম সেইভাবে। তাহলে কী হচ্ছে এটা দেখে নাও, এটা পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে আধান কি, স্মল কিউ আধান ছিল। এখানে আবার কি করছি, আবার এখানে এক্সট্রা কি করা হয়েছে, এখানে এক্সট্রা আবার প্লাস কিউ আধান দেওয়া হয়েছে পজিটিভ প্লেটে। তাহলে প্রথম অবস্থার বিভব কত হবে দেখে নাও, প্রথম অবস্থার বিভব ভি হলো, তাহলে ভি ইকুয়াল টু কী হবে, কিউ বাই সি। দেখে নাও, ভি ইকুয়াল টু কিউ বাই সি। এখানে কী বের করতে বলেছে দেখে নাও, এখানে কিউ নয়, ক্যাপিটাল কিউ স্মল কিউ, কিউ বাই সি। ওকে, এখানে কী বলেছে দেখে নাও, এখানে বলেছে কি ধারকের নতুন প্রান্তীয় বিভব কত, বিভবের মান কত হবে দেখে। তাহলে এখানে আছে ভি ইকুয়াল টু কিউ বাই সি, কারণ আধানটা এখানে কিউ ছিল বলে, কিন্তু এখানে মোট আধান কিউ ড্যাশটা কত হয়ে গেছে এখন দেখে নাও। তাহলে মোট আধানটা কত হয়েছে আমরা সেটা বের করবো দেখে নাও, এখানে দেখে নাও। তাহলে এখানে প্লাস কিউ আধান হয়েছে, আমি এক্সট্রা দিয়েছি, তাহলে এখানটায় প্লাস কিউ আধান এখানটা আসবে না, কারণ কি এখানে কোনো সোর্স নেই, এখানে এক্সট্রা কোনো নেগেটিভ প্লেটে কোনো আধান দেওয়া হয়নি। তাহলে কী হবে, এখানে যে প্লাস কিউ আধান আছে এই আধানটা এর মধ্যে ইন্ডিউস হয়ে সমানভাবে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এই যে আধান প্লাস কিউ পজিটিভ প্লেটে আধান দেওয়া হয়েছিল সেই আধানটা সমান ভাগে দুটি পাতের মধ্যে বিভক্ত হয়ে যাবে। কী হবে, আবেশীয়ভাবে, আবেশভাবে, অর্থাৎ এখানটায় কী হয়ে যাবে প্লাস কিউ, এখানটা তাহলে হয়ে যাবে কি দেখে নাও
আধানটা ভাগ হয়ে গিয়ে Q/2 হয়ে যাবে। তাহলে এখানে Q/2 আর এখানে Q/2 দুটো পৃথক হয়ে যাবে। অর্থাৎ এই আধানটা এই পাশের যে নেগেটিভ প্লেট আছে ওই প্লেটের মধ্যে ইনডিউস হয়ে যাবে, আবেশ হয়ে যাবে, অর্ধেক হবে এখানে যাচ্ছিল তার অর্ধেকটা ওখানে চলে যাবে, অর্ধেকটা এখানে আসবে। তাহলে পজিটিভ প্লেটটাই, তাহলে পজিটিভ প্লেটে মোট আধানটা কত হচ্ছে দেখুন, তাহলে Q ড্যাশ ইকুয়াল টু স্মল কিউ প্লাস Q/2। তাহলে পজিটিভ প্লেটে এখন এই আধানটা আছে। তাহলে পজিটিভ প্লেটের বিভবটা কত হবে দেখুন, ধারকত্বের কোনো পরিবর্তন হবে না। কেন পরিবর্তন হবে না? কারণ দুটো প্লেটের মধ্যে দূরত্ব বাড়ানো হয়নি, ওদের মধ্যে পরমাণু ধ্রুবককে প্রবেশ করানো হয়নি, যা ছিল সেম ছিল, শুধু ব্যাটারিকে সরিয়ে দিয়েছি, তাই না, আর এক্সট্রা চার্জ দিয়েছি। তো চার্জ বৃদ্ধি করা বা কমানোর সঙ্গে ধারকত্বের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে ধারকত্ব সি ছিল আগে, এখানেও সি থাকবে। তাহলে এখানে বিভবটা কত হবে দেখুন, বিভবটা হচ্ছে কি, যেহেতু আধান দেওয়া হয়েছে তাহলে বিভব পরিবর্তন হয়ে যাবে। তাহলে ভি ড্যাশ ইকুয়াল টু কিউ ড্যাশ বাই সি। তাহলে কিউ ড্যাশের মান কি, স্মল কিউ প্লাস Q/2 ইন্টু 1/c। তাহলে এখানে যদি একর দিই তাহলে বা ভি ড্যাশ ইকুয়াল টু Q/c প্লাস Q/2c। তাহলে এখানে বলতে পারি কি, তাহলে বা Q/c মানে কি ভি, তাহলে ভি ড্যাশ ইকুয়াল টু ভি প্লাস Q/2c। তাহলে Q/2c হবে। ওকে, তাহলে এইটাই হচ্ছে কি প্রান্তীয় বিভব। তাহলে ভি প্লাস Q/2c অর্থাৎ অপশান সি। অপশান সি ইজ রাইট অ্যান্সার। তাহলে কীভাবে করলাম, ভালো করে লজিক্যালি ক্লিয়ার করো এটাকে। প্রথম অবস্থায় ভি বিভব দেওয়া আছে, চার্জ দিলাম বিভব, এটা ব্যাটারি বিভব ভি। তাহলে এখানে চার্জ কিউ পরিমাণ চার্জ দেওয়া আছে, সি ধারকত্ব আছে, আর ভি বিভব, তাহলে ভি করে Q/c। ওকে, এটা নেক্সট এখানটায় কী হচ্ছে, আমি ব্যাটারি সরিয়ে নিচ্ছি, এক্সট্রা চার্জ দিয়েছি। তাহলে এখানে কিউ চার্জ সমানভাবে ইন্ডিউস হয়ে যাবে। তাহলে এখানে মোট চার্জ কী হবে দেখুন, মোট চার্জ হচ্ছে কিউ প্লাস Q/c। ওকে, তাহলে বিভবটা কী হবে, ধারকত্ব পরিবর্তন হবে না, কারণ দূরত্ব আর পরমাণু ধ্রুবকের সঙ্গে এটা ধারকত্ব চেঞ্জ হয়। তাহলে সেটা যেহেতু চেঞ্জ হয়নি, তার ধারকত্ব একই থাকবে। তাহলে ভি ড্যাশ ইকুয়াল টু কিউ ড্যাশ বাই সি। তাহলে কিউ ড্যাশের মানে হচ্ছে এটা বসিয়ে দিলাম, তাহলে আসছে কি ভি প্লাস Q/2c অর্থাৎ অপশন সি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে আজকে দেখানো তোমাদের 15 থেকে 25 পর্যন্ত অঙ্ক বা MCQ কোশ্চেন সমাধান করালাম। কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।